ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ত্রিকোণমিতির কোষে দেখি 23.3 যে অঙ্কগুলো আছে সেগুলো করব। কারণ 2026 সালে এই 23.3 যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আসার খুব চান্স আছে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এরকম যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করি। এর আগের ভিডিওতে আমরা পাটিগণিত এবং বীজগণিত এই দুটো অধ্যায় বা দুটো অংশ থেকে যে অঙ্কগুলো এই 2026 সালে আসার খুব চান্স আছে তার ভিডিওগুলো আমরা আপলোড করেছি। তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখো এবং এখন থেকেই তোমরা মাধ্যমিকের প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই। এই সময়ের মধ্যে তোমাকে তোমার অঙ্কের যে যাবতীয় প্রিপারেশন তোমাকে করে নিতে হবে। তাই আর দেরি না করে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। আজকের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো আসবে, অর্থাৎ ত্রিকোণমিতির যে 3 নম্বর কোশ্চেন এখান থেকে আসার চান্স আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং রীতিমতো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হও। তাহলে তোমরা দেখবে তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন কিন্তু আরো ভালো হবে এবং সুন্দর হবে। তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক, অর্থাৎ যে অঙ্কগুলো এই 2026 সালে আসবে সেই অঙ্কগুলো আগে আমরা করে নিই। দেখো 6 দাগের যে অঙ্কগুলো আছে এইখান থেকে, এই 6 দাগের যে অঙ্কগুলো আছে এইখান থেকে একটা অঙ্ক আসার খুবই চান্স আছে। তাই আমরা 6 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করি। তার আগে বলি, এই যে 3 দাগের যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্ক কিন্তু তোমার 2025 সালে চলে এসেছে। তাই এই 3 দাগের অঙ্কগুলো আসার কিন্তু খুব একটা প্রবাবিলিটি নাই। তবুও তোমরা এই 4 দাগের যে অঙ্ক 4 দাগের যে অঙ্ক আছে 1 এবং 2, এই দুটো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু এবারও আসার কিন্তু একটা খুব প্রবাবিলিটি আছে। তা আমরা আগে 6 দাগের গুলো অঙ্ক করি, তারপর 4 দাগের অঙ্কগুলো আমরা করব। দেখো 6 দাগের যে 1 নম্বর অঙ্কটা সেটা কি বলেছে এখানে বলেছে, দেখো sin আলফা সমান সমান 5/13 হয়, তাহলে tan আলফা প্লাস sec আলফা সমান সমান 1.5, এটা তোমাদের দেখাতে হবে। তাহলে দেখো এখানে কি বলেছে তোমাদের, যে sin আলফা সমান সমান কত 5/13, তাহলে তোমাকে দেখাতে প্রুভ করতে হবে কি tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু কত 1.5, এটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করবো, দেখো খুব সহজ উপায়। তাহলে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও। তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটা নাম দিলাম এ বি সি। দেখো আমরা সাইন আলফা মানে কি জানি, যে আমরা এটাকে যদি 90 ডিগ্রি ধরি, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করে নিই। যে ত্রিভুজ এ বি সি সমকোণী, যার বি কোণ 90 ডিগ্রি এবং বি সি এ এই কোণটাকে ধরলাম কত আমরা আলফা, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো আমরা কি বলতে পারি, যে সাইন আলফা সমান সমান কত লম্ব বাই অতি, অর্থাৎ আমরা বলতে পারি এবি বাই এসি ইকুয়াল টু কত 5/13। এখানে আমরা এবি মানে কত, এটা কত 5 কে ধরে নিলাম, আর এসি মানে কত, এটা কত 13 কে ধরে নিলাম। তাহলে আমরা বলতে পারি যে ধরি যে এবি সমান সমান কত 5 কে আর এসি সমান সমান কত 13 কে, যেখানে কে গ্রেটার দেন 0। তাহলে এখানে কিন্তু এই কে গ্রেটার দেন 0 এই কথাটা কিন্তু তুমি অবশ্যই লিখবে। তাহলে দেখো আমরা এই মানটা অর্থাৎ ভূমির মানটা কিন্তু জানি না, আগে আমরা এই ভূমির মানটা বের করে নেব। তাহলে আমরা বলতে পারি যে এসি স্কয়ার সমান সমান কত এবি স্কয়ার প্লাস কত এই বিসি স্কয়ার। তাহলে এসি মানে কত, এসি মান দেখো 13 কে, তাহলে এটা কত 13 কে তার স্কয়ার। এবি, এবির মান কত দেখো 5 কে, তাহলে 5 কে তার স্কয়ার, আর বিসি স্কয়ার মান কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিসি স্কয়ার সমান সমান কত 169 কে মাইনাস কত 25 কে স্কয়ার। তাহলে বিসি সমান সমান রুট ওভার কত, এটা বিয়োগ করলে কত হবে তোমার 144 কে স্কয়ার, তোমার কত 12 কে। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা এই বাহুর মান পেয়েছি, এই বাহুর মান পেয়েছি, আর বিসি বাহুর মান কত এই 12 কে। তাহলে আমরা লিখতে পারি যে এলএইচএস সমান সমান কত tan আলফা প্লাস কত sec আলফা। tan আলফা আমরা মানে কি বলতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি, আর sec আলফা মানে কি বলতে পারি যে অতি বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে এবির মান কত, এবির মান আমরা কত বেশি দেখো 5 কে, তাহলে 5 কে বসিয়ে দিলাম। বিসি, বিসি মান কত
12K, এসির মান দেখো কত 13K, আর বিসির মান কত এই 12K। তাহলে কে কে কেটে গেল। তাহলে দেখো যেহেতু হর দুটো যেহেতু একই আছে, তাহলে আমরা কি বলতে পারি 13 + 12 তোমার কত 18/12। 6 দিয়ে কাটলাম, 6 দিয়ে কাটলে কত 3 6 18, 6 3 12 মানে 3/2 সমান কত 1.5। দেখো এটাই তোমার RHS। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমার কোথায় কোথায় সমস্যা আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের এই টাইপ মানে এই নিয়মে কিন্তু আমরা এই 6 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। তাহলে একটা নিয়মই আমরা কিন্তু এখানে করে যাব যাতে তোমাদের সুবিধা হয় অঙ্কগুলো করতে বা বুঝতে। কারণ আলাদা আলাদা নিয়মে যদি আমরা করি তাহলে তোমার অঙ্ক বুঝতে কিন্তু একটু সমস্যা হতে পারে। যে অঙ্কটা আমরা করব এই 3 নম্বর দাগের অঙ্কটা, এই 3 নম্বর দাগের অঙ্কটা কিন্তু আসার একটা খুব প্রবাবিলিটি আছে। তাহলে এখানে দেখো তোমার বলে দিয়েছে যে cos থিটা সমান কত x/√x² প্লাস কত y²। আমাকে দেখাতে বলেছে যে x sin থিটা = y cos থিটা। দেখো তার আগে আমরা ফরম্যাট তৈরি করে নেব, অর্থাৎ আমরা যে সমকোণী ত্রিভুজ এঁকে অর্থাৎ অঙ্কন করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখো ত্রিভুজ কি ABC সমকোণী, যার ABC কত ডিগ্রি 90 ডিগ্রি, আর BCA এটাকে ধরলাম থিটা, এটা কত থিটা, আর এটা কত তোমার 90। তাহলে এবার দেখো আমরা খুব সহজে বলতে পারি যে cos থিটা মানে কত ভূমি বাই অতি, অর্থাৎ BC বাই কত AC। তাহলে দেখো এই মানটা কত x বাই কত √x² প্লাস কত y²। তাহলে আমরা বলতে পারি যে বা ধরি যে BC সমান কত x কে এবং AC সমান কত √x² প্লাস y² ইন্টু কত k, যেখানে k গ্রেটার কত 0। তাহলে এইটুকু দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ এই টাইপেরই এইভাবেই কিন্তু এর আগের অঙ্কটা আমরা করেছি। এইবার দেখো আমরা বিসির মান কত জানি x কে, এসির মান কত জানি √x² প্লাস y² ইন্টু কত k। তাহলে আমরা কিন্তু এই লম্বর মানটা কিন্তু আমরা এখনো জানি না, তাহলে লম্বর মানটা আমরা বের করব। তাহলে আমরা জানি যে AC² সমান কত AB² প্লাস কত B², কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা AB এর মান বের করব। তাহলে AB সমান বলতে পারি √AC² মাইনাস কত ABC²। এবার দেখো মানটা আমরা বসিয়ে দেবো। AC মানে কত, এই মানটা দেখো তাহলে AC এর স্কয়ার আছে, তার মানে আমরা বলতে পারি তাহলে এর রুট উঠে যাবে। তাহলে x² প্লাস y² ইন্টু কত k² মাইনাস BC² মানে কত x² ইন্টু কত k²। তাহলে এটা একটু ক্যালকুলেশন করো। তাহলে কত x² k² কে দিয়ে গুণ করে দিলাম, y² k² মাইনাস x² k²। দেখেন এটা কেটে গেল, তাহলে তোমার থাকলো কত y² k²। তাহলে এটা কত yk। তাহলে এই মানটা তুমি কত পেলে yk কিন্তু পেয়ে গেছো লম্বের মানটা। এবার দেখো আমাদের যেটা প্রুফটা সেই প্রুফটা কিন্তু আমরা করব। তাহলে এখানে কি বলেছে x sin থিটা, তাহলে আমরা LHS দিয়ে বলতে পারি যে x sin থিটা। তাহলে x sin থিটা মানে আমরা কি বলতে পারি, sin থিটা মানে আমরা বলতে পারি লম্ব বাই অতি, অর্থাৎ AB বাই কত AC। তাহলে x ইনটু AB মানে আমরা কত পেয়েছি, AB মানে কত yk, আর AC মানে কত √x² y² ইনটু কত কে কে কেটে গেল। তাহলে কত পেলাম x হয় বাই কত √x² প্লাস y²। এটা কিন্তু তুমি LHS পেয়ে নিলে। এবার দেখো RHS কত বলছে y cos থিটা। তাহলে y ইনটু তাহলে cos থিটা মানে তুমি কি জানো ভূমি বাই অতি, অর্থাৎ BC বাই কত AC আমরা জানি, এটা হলো তোমার কি cos থিটা। তাহলে y ইনটু তাহলে BC মানে কত x কে, আর AC মানে কত তোমার x² প্লাস y² ইনটু কত k। তাহলে এই মানটা বসিয়ে দেবো। তাহলে BC মানে আমরা কত বলতে পারি x কে, আর AC মানে কত √x² y² ইনটু k। তাহলে কে কেটে গেল, তাহলে x হয় বাই কত √x² প্লাস y²। তাহলে দেখো LHS এ যা পেলাম RHS ও তাই পেলাম। তাহলে আমরা অত বলতে পারি যে অতএব যে LHS সমান কত RHS। দেখো এটাই তোমাদের প্রুভ করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকে আসার একটা খুব প্রবাবিলিটি আছে। তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেছে। এবার দেখো আমরা যেটা করব যে 4 নম্বর দাগের অঙ্কটা, সে 4 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট।
মানে এখানে যে কটা অঙ্ক আছে, যে 3, 4, 5, 6, এই কটা অঙ্ক কিন্তু তোমাদের এই মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো যে 4 নাম্বার দাগের অঙ্কটা, সেই 4 নাম্বার দাগের অঙ্কটা কি বলছে? এখানে বলছে দেখো যে sin আলফা সমান সমান কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাকে প্রুভ করতে হবে যে cot আলফা সমান সমান কত, 2ab বাই কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো আমরা যেভাবে অঙ্কগুলো করছিলাম, যে ফরম্যাটে যে অঙ্কগুলো করছিলাম, ওই ফরম্যাটটাকে আমরা করব। অর্থাৎ এখানে একটা আমরা কি করব, এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব, নামকরণ করে নেব যে এ বি সি। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি কি সমকোণী ত্রিভুজ, যার এ বি সি কত, 90 ডিগ্রি। আর এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা কি আলফা ধরে নেব, অর্থাৎ বি সি এ ইকুয়াল টু কত, আলফা। এবার দেখো এখানে তোমার কি সাইন আলফা মান বলে দিয়েছে। তাহলে সাইন আলফা মানে কি বলতে পারি, লম্ব বাই অতি, তাহলে এ বি বাই এসি। তাহলে এই মানটা কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবার দেখো তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান সমান কত, এটা ধরি লিখে নে, ধরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত, কে। এবং এসি সমান সমান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু কে, যেখানে কে গ্রেটার দ্যান কত, 0। তাহলে আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে আমরা কি এ বির মান পেলাম আর এসির মান পেলাম। আমাকে কার মান বের করতে হবে, বিসির মান বের করতে হবে। তাহলে বিসি সমান সমান দেখো লিখতে পারি যে রুট ওভার এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। কারণ আমরা কি জানি, অতি স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটাকে এখানে আমরা কাজে লাগিয়েছি। এবার দেখো এসি, এসির মান কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু কে। তাহলে কত হবে, এ স্কয়ার বি স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু কত, কে স্কয়ার মাইনাস এবি, এবি মানে এটা, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু কত, কে স্কয়ার। দেখো এখান থেকে কে কমন চলে যাবে, তাহলে কেটা রুটের বাইরে বের করে নিলাম। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। একটু যদি ভালো করে এটা দেখো, দেখো এটা 4ab কিন্তু সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4a স্কয়ার বি স্কয়ার, যেহেতু ভিতরে কি a স্কয়ার আছে তাই a, আর বি স্কয়ার আছে বলে বি স্কয়ার। তাহলে কে ইন্টু কত, তাহলে এটা কত হলো, 2ab। তাহলে আমরা কত পেলাম, 2ab কে কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের কার মান বের করতে দিয়েছে, দেখো এখানে দেখো cot আলফা মান 2ab বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই মানটা বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি যে cot আলফা মানে কি, এই ভূমি বাই অতি। তাহলে আমরা ভূমি মান কত, বিসি, আর লম্ব কত, এবি। তাহলে দেখো আমরা এখানে বিসির মান বের করেছি। বিসির মান দেখো এটা 2ab কে, এটা হলো তোমার কি বিসির মান। আর এবির মান কত দেখো, এবির মান দেখো এইটা, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু কত, কে। তাহলে কে কে কেটে গেল, তাহলে আমরা পেলাম কত, 2ab বাই কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এইটাই দেখো তোমার কি আর এসেছে কিন্তু চাইছে। তাহলে দেখো আশা করি এই অঙ্ক তুমি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো অবশ্যই তুমি কিন্তু করে যাও, কারণ মাধ্যমিকে কিন্তু তুমি একটা অঙ্ক তুমি অবশ্যই কমন কিন্তু তুমি পাবে। এবার তারপর যে অঙ্কটা, যে 5 নাম্বার দাগের অঙ্ক, সে 5 নাম্বার দাগের অঙ্কটা আমরা করব। দেখো 5 নাম্বার দাগের অঙ্কটা, যে সাইন থিটা বাই কত এক্স আর কস থিটা বাই কত ওয়াই। আমাকে প্রুভ করতে হবে যে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত, এক্স মাইনাস ওয়াই বাই কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো এখানে আমরা একটা নতুন নিয়ম তোমাকে শিখিয়ে দিই। নতুন নিয়ম হলো যে এই মানটাকে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। যে এই মানটা আমরা কি করতে পারি, 1 বাই এটা এবং এটার স্কয়ার তার কি রুট, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে সাইন থিটা বাই এক্স 1 বাই কত, রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে সাইন থিটা সমান কত বলতে পারি, এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সেইভাবে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ cos থিটা বাই কত ওয়াই সমান 1 বাই কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে cos থিটা বাই কত, 1 বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো সাইন থিটা মান পেয়ে গেলাম, cos থিটা মান পেয়ে গেলাম। যা এখানে তোমাদের একটু বলে দিই, তোমরা যদি মনে করো না আমরা এই সমকোণী ত্রিভুজ হিসাব করবো, সেটাও কিন্তু তোমাদের করতে পারতে। এটা কিভাবে করতে আমি বলে দিই, যে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু cos থিটা বাই কত ওয়াই। তাহলে এটাকে দেখো cos থিটার দিকে এদিকে নিচে নিয়ে এসেছি আর এক্সটাকে, অর্থাৎ এই দুটোকে আমরা অল্টার চেঞ্জ করছি।
তাহলে সাইন থিটা বাই কত, কস থিটা সমান কত, এক্স বাই ওয়াই। তাহলে এটা কত, ট্যান থিটা সমান কত, এক্স বাই। দেখো এটা মানে কি জানি, এ বি বাই কত, অর্থাৎ লম্ব বাই ভূমি। অর্থাৎ আমার এটা যদি এ বি সি নাম দিই, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা কি ভূমি, তাহলে এ বি বাই বি সি সমান কত, এক্স বাই ওয়াই। তুমি তো মনে করতো এইভাবে করব, এইভাবে করতে পারতে। দেখো এই নিয়মটা অনেকটা সহজ, তো এর জন্য এই নিয়মটা আমরা করছি। তাহলে দেখো আমরা এলএইচএস টু কি, তাহলে কত, যে সাইন থিটা মাইনাস কত কস থিটা, সাইন থিটার মান কত এক্স রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার মান কত ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লসাগু দেখো এটাই হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই। দেখো এটা তোমাকে কি চাইছে, আর চেয়েছে কিন্তু চাইছে। তাহলে দেখো এটা আমরা প্রুভ করে দিতে পারলাম, যে কত সহজেই তুমি দেখো অঙ্কটা ছোট করে তুমি করে দিতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাবে যে এইখানে আমার সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই তোমার সেই প্রবলেম আমি সলভ করে দেবো। এবার দেখো যে লাস্ট অঙ্ক, যে এই কটা অঙ্ক তুমি যদি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমি মাধ্যমিকে একটা 3 নাম্বার কোশ্চেন কিন্তু তুমি পাবেই, এটা তোমাকে বলে দিলাম। এবার দেখো যে 6 নাম্বার দাগের যে অঙ্কটা, সেটা 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইকুয়াল টু কত 4x। আমাকে প্রুভ করতে হবে কত, যে কোসেক এ প্লাস কট এ সমান সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এই অঙ্কটা দেখো আমরা যে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজ ধরে কিন্তু করব, এটাই তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি cos এর সমান কত 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে এটা নাম দিলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি সমকোণী, যা এটা 90 ডিগ্রি, আর এই কোণটাকে আমরা ধরলাম কত, এই কোণ আমরা কিন্তু ধরে নিলাম। তাহলে দেখো আমরা অবশ্যই বলতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী, যার এ বি সি 90 ডিগ্রি এবং বি সি এ এটা এক কোণ ধরে নিলাম। এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে cos মানে ভূমিগতি, অর্থাৎ বিসি বাই কত এসি সমান সমান 4x বাই কত 1 প্লাস 4x স্কোয়ার, যেখানে আমরা বিসি কে দিলাম কত 4x কে, অর্থাৎ বিসি মানে 4x কে, আর এসি মানে কত, এসি মানে 1 প্লাস 4x স্কোয়ার। তখন এটা 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কত কে, যেখানে তোমার কে গ্রেটার দেন কত 0। তাহলে দেখো আমরা এবির মানটা জানি না, তাহলে আমাকে এবির মানটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি এবি সমান সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, কারণ এটা পিথাগোরাসের সূত্র। এবার তুমি মান বসে দাও, মান যদি বসে দিই তাহলে 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বিসি মান কত 4x তার হোল স্কোয়ার ইন্টু কত কে স্কোয়ার। দেখো কে স্কোয়ার কমন যাবে, তাহলে রুট থেকে বেরোলো অনলি শুধু কে, তাহলে এটা পেলাম 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস দেখো এটা কত 16x স্কোয়ার। এটা যদি ভালো করে দেখো, দেখো এটা সূত্র, অর্থাৎ এটা কার সূত্র, এটা আমরা যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার বলি তাহলে কত a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এর আরেকটা সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এটারই দেখ দুটো রূপ, আমাদের দেখো এই রূপটাই কিন্তু এখানে লেখা আছে, তার মানে এইটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো তাহলে এটাকে আমরা কি বলতে পারি 1 মাইনাস 4x স্কোয়ার তার কত হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ারের জন্য কি হবে, রুট উঠে যাবে, তাহলে অনলি 1 মাইনাস 4x স্কোয়ার কিন্তু আমরা পেলাম। তাহলে দেখো আমরা এই বাহুর মান পেলাম, এই বাহুর মান পেলাম, এই বাহুর মান পেলাম, আর এবি বাহুর মান কত k ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার। এই বাহুটারও কিন্তু আমরা মান বের করে নিলাম। এবার দেখো আমাদের কি প্রুফ করতে দিয়েছে, আমাদের প্রুফ করতে দিয়েছে যে কোসেকে প্লাস কটে। তাহলে আমরা বলতে পারি এলএইচএস যে কোসেকে প্লাস কত কটের মান আমাকে বের করতে হবে। দেখো কোসেকটা কি সাইনের কিন্তু উল্টো, আমরা সাইন মানে কি জানি এবি বাই বিসি, তাহলে কোসেকটা কি হবে তোমার এসি বাই কত এবি। কট, কট কার উল্টো, ট্যানের উল্টো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই কত এবি। এবার দেখো আমাদের শুধু ধৈর্য ধরে এই যে মানগুলো আছে মানগুলো আমরা বের করব। তাহলে এসির মান কত 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কে, এবির মান কত, এবির মান কত হবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু কে, প্লাস বিসির মান কত 4x কে, আর এবির মান কত, এবির মান তুমি পেয়েছো 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু কত কে। দেখো কে কে গুলো কেটে গেল, তাহলে তোমার দাঁড়ালো 1 প্লাস
4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। দেখো হর দুটো তো একই, তাহলে হর কত হবে 1 মাইনাস 4x স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস কত 4x। এটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা আমরা লিখতে পারি, বা তোমার সুবিধার্থে যদি লিখি তাহলে এটাকে যদি লিখি তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্লাস কত 1 স্কোয়ার, নিচেরটা কত আছে, নিচেরটা 1 মাইনাস 2x তার কত হোল স্কোয়ার। তাহলে এটা দেখো তাহলে কত হবে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2x ইন্টু 1 প্লাস কত 2x। তাহলে দেখো কেটে গেল, তাহলে একটা থাকবে, তাহলে আমার দাঁড়ালো কত 2x প্লাস 1 বাই 1 মাইনাস কত 2x। দেখো এটাই তোমাকে কিন্তু প্রুভ করতে দিয়েছে, তাহলে আশা করি দেখো আমরা প্রুভ করতে কিন্তু পেরেছি। তাহলে দেখো এই কটা অঙ্ক তুমি যদি 2026 সালের জন্য তুমি যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে একটা কিন্তু 3 নম্বর অঙ্ক তুমি কমন পাবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস। তাহলে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করো, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকা তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আর ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করলাম, ধন্যবাদ। পরে ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে।